এখন আমরা বেদিক ভিলেজের ফার্স্ট গেটের সামনে। এই চলে এসেছি গণেশ মূর্তির কাছে। তারপরে এইখান থেকে সোজা এটা ফ্যামিলি প্যাকে এসে আমাদের 918 বেডরুম। সো গাইজ, সকালবেলায় ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মেমারি স্টেশন। এই মেমারি স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেন পেয়ে গিয়েছিলাম। তো খুবই সকাল সকাল, তাও অনেকটাই ভিড় ছিল। তো আমরা ট্রেন পেয়েই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে দেখা হয়ে গেল আমাদের এই গ্রামের একজন মামার সাথে। ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, তাই আমরা কয়েকটা স্টেশন পার হয়ে একটা দাদু এবং একটা ঠাকুমাকে আমরা আমাদের সিটটা ছেড়ে দিয়েছিলাম। তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থল বালি স্টেশনে নেমে পড়লাম। এই বালি স্টেশন থেকেই আমরা এগিয়ে যাবো সামনের দিকে। এই যে আমাদের বালি স্টেশন, এই বালি স্টেশন থেকে এই যে বাঁ দিক দিয়ে ঘিরে দেখা যাচ্ছে ওভারব্রিজ। ওভারব্রিজের ওইখানে গিয়ে আমরা বাস ধরে নেবো। তো চলুন ওভারব্রিজে গিয়ে দেখা হচ্ছে। বালি স্টেশন চলো বাসে উঠে পড়েছি। এরপর চিনার পার্ক নেমে সোজা চলে যাবো রাজারহাট। ওইখান থেকে টোটো দুই বন্ধু মিলে চেয়ে পড়েছি। এবার চিনার পার্কে নামবো, তারপর ওইখান থেকে আবার জায়গা একটা ধরে নেবো, বাস নাহলে ওলা নাহলে র্যাপিডো ধরে দুই বন্ধু মিলে চলে যাবো। চলো এবার গাড়ি ছাড়ছে চিনার পার্কে। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বেদিক ভিলেজ। তো বেদিক ভিলেজের 1 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করব। চলুন এবার ভিতর দিকে যাবো। তো আমরা ঢুকে পড়েছি এবার বেদিক ভিলেজের সজ্জা রিসেপশন। নাইস অ্যাকোয়া ক্লাব বেদিক স্পা আছে। সোজা রিসেপশনিস্ট কোন দিকে আছে দেখতে। বেদিক ভিলেজ রিসর্ট এখানে রয়েছে অসংখ্য অজস্র। বেদিক ভিলেজটা অনেকটা বড়, অনেকগুলো গেট আছে। আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, এবার আমরা যাচ্ছি রিসেপশনিস্টে। চলুন আগে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সজ্জা গিয়ে একটা গণেশ মূর্তি আছে, গণেশ মূর্তি থেকে বাঁ দিকে রয়েছে রিসেপশনিস্ট। তো রিসেপশনে গিয়ে আমরা একটু চেক ইন করে নেব। অনেকটাই হাঁটতে হচ্ছে, অনেকটাই বড়। সো গাইস গিয়ে ডিটেলসগুলো দিচ্ছি। চলো এই চলে এসেছি গণেশ মূর্তির কাছে। তারপরে এইখান থেকে সোজা রিসেপশনে গিয়ে আমাদের যাবতীয় জিনিস নিয়ে নেব, তারপরে বাকিটা দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু সুপার স্টিকার SRNB। ঢুকেই রয়েছে একটা আম গাছ, আর প্রায় সব কটা চালই রয়েছে খড় দিয়ে তৈরি করা, খুব সুন্দরভাবে। আর দু সাইডে রয়েছে গিয়ে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা। রিসর্ট বেদিক ভিলেজ রিসর্ট দিনে মানে যতটা না সুন্দর দেখতে, রাতে তার চেয়েও অতুলনীয় লাগবে, কারণ চারিদিকে রয়েছে ঝাঁ চকচকে লাইট। চলো ভিতর দিকে যা। উইনিং টিয়ার্স।
এটা ফ্যামিলি পা থেকে এদিকে বেরিয়ে এখানে রয়েছে পার্কিং জোন। তো গাইস আমার পেছনে এদিকে রয়েছে পার্কিং জোন, আর ওই যে ওই দিকটায় রয়েছে ওই দিকটা। এখন আমরা চললাম যে রুমের দিকে, 918 রুম আমরা টোটো করে যাচ্ছি। আর এখানে রয়েছে আমার কলিগ দোকানে ভাই, হ্যালো। আর এখানে আমাদের স্যার রয়েছেন, আমাদের নিয়ে যাচ্ছে ভালো করে দিব আমরা কাউকে। হ্যাঁ চাবিতে একটাই, বাইরে একটা কার ওই পটটা না, ওদের চাবি একটা কেন, ওদের একটা আমাদের একটা। ওই কাটা করে আমার কাছে আছে তাই। হ্যাঁ হ্যাঁ চাবি দায়িত্ব দিয়েছে তখন তো আছে। এখানে একটা মন্দির রয়েছে বেদিক ভিলেজের মধ্যে, খুবই সুন্দর গার্ডেন রয়েছে। তো গাইস আমরা চলে এসেছি আমাদের রুমের কাছে। তো এই রয়েছে আমাদের রুম। तो फाइनली अपने रूम के पास आ चुके हैं और 918 তে আমাদের 918। चलो रूमेर भीतर एक एंट्री করে নিই আমরা। और एक भैया भी हैं दूसरे डिस्ट्रिक्ट से आए हुए हैं। आपका नाम बता दीजिए भाई। रंजन मांडी। रंजन भाई है और मेरा नाम है हेलो अहमद। हेलो गाइस। अहमद তো এইখানে আমাদের এখানে আমার একটা কলিগ রয়েছে। তো আপনার নামটা বলুন। मेरा नाम है अफसारुल अहमद। আফসাহুর রহমান। तो दोनों भाई ब्लॉगिंग कर रहे हैं हम लोग। हाँ, भैया। चलो हाँ रूम। তো বন্ধুরা আমরা ভিতরে যাচ্ছি, চলুন দেখিয়ে দিই রুমটা কেমন। और তো ये रहा रूम का এইখানে entrance। আমাদেরকে এন্ট্রি করার জন্য কার্ডটা সোয়াইপ করতে হবে। এইখানে জাস্ট টাচ করলেই খুলে যাবে। তারপরে এইখানে আমাদের রুম কিটা রাখতে হবে। এখানে পোর্ট্রেট রয়েছে আমাদের কলকাতার বিভিন্ন ধরনের পোর্ট্রেট দেখতে পাচ্ছেন আপনারা, ভালো ভালো পোর্ট্রেট, তো অনেক দিন আগেকার। তো জাস্ট ফাইনালি এখানে কার্ডটা রাখলে তবেই ইলেকট্রিসিটি আসবে, আদারওয়াইজ আসবে না। এখানে বাইরে রয়েছে দুটো এসি, বসার জন্য ডাইনিং রয়েছে, সোফা রয়েছে, বাস এখানে ডাইনিং টেবিল রয়েছে। আর এখানে জাস্ট বসার জন্য রয়েছে সোফা। এইখানে 917। আর এই রয়েছে আমাদের এখানে ফ্রিজ রয়েছে স্যামসাংয়ের ডাবল ডোর। চলো, আর এই যে আমাদের জন্য জল রয়েছে, যা খুশি রাখতে পারো। চলো এবার আমরা আমাদের রুমে চলে যাই। এ হচ্ছে দাদাদের রুম। এবার আমরা আমাদের রুমে চলে যাই সিঁড়ি দিয়ে। চলো, আর উঠতে উঠতে এখানেও রয়েছে পোর্ট্রেট, লাইট রয়েছে খুবই সুন্দরভাবে। আর এইটা হচ্ছে ছাদ, ব্যালকনি। 919 আমাদের নয়, 918 আমাদের। তো আমরা ঢুকে পড়লাম। এই রয়েছে আমাদের 918 বেডরুম, ডাবল বেডরুম, দুজনা শোয়ার জন্য। এখানে পোর্ট্রেট রয়েছে, সুইচ, এখানে আমাদের জন্য ওয়াটার রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, এদিকেও পোর্ট্রেট রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, ডেস্ক রয়েছে, টিভি আছে, সেটটা বক্স কানেকশান করাই আছে। আর এখানে আমাদের রয়েছে ওয়ার্ড্রোব, যেখানে আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি। অনেকটা স্পেস আছে, অনেক কিছুই রাখতে পারবেন। যারা ভাবছেন যে কলকাতার দিকে কোথাও নিরিবিলি জায়গায় আসবো, তো বেদিক ভিলেজটা সবচেয়ে বেস্ট। তো গাইস, আর এখানে রয়েছে আমাদের মিরার, শোকেস মিরার। তো বসে এইখান থেকে আমরা আমাদের ফেস লুক দেখে নেবো, বা যারা সাজবেন তারা সেজে নিতে পারেন। আর এদিকে রয়েছে আমাদের ব্যালকনি, ছোট্ট পড়া ব্যালকনি, স্লাইডিং রয়েছে। আর এদিকে আমরা দেখে নিই, এদিকে গেটটা রয়েছে। তো দেখি গেটটা খোলা যায় নাকি। বাইরে গেটটা লক করা আছে, বাট এটা স্লাইডিং আছে, স্লাইডিংটা খুলে আমরা বাইরের দিকে যেতে পারবো। এই যে বাইরে থেকে বাইরের ভিউটাও খুবই সুন্দর, চারিদিকে দেখুন খুব সুন্দরভাবে করা আছে। আর আমরা দেখি এবার বাথরুমের অবস্থাটা কেমন, বাথরুমটা কতটা ভালো রয়েছে। এই রয়েছে আমাদের বাথরুমের ওয়াও ওয়াও, বাথরুম খুবই ক্লিন রয়েছে। ঢোকেই বাঁদিকে আমাদের রয়েছে ফেস ওয়াশ করার জন্য কল, এখানে মিরার রয়েছে, এখানেও বুটিকের প্যাচকুলি আছে, হ্যান্ড ওয়াশ আছে। এখানে রয়েছে আমাদের বাথরুম করা জায়গা। এইদিকে রয়েছে আমাদের বাথটাব, টাওয়েল রয়েছে।
আর বাথটাব নেওয়ার সময় কেউ যদি ওই দিক থেকে মুখ হাত ধোয় তো তার জন্য রয়েছে পর্দা ও সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে। এখানে এক্সজস্ট রয়েছে, এক্সজস্টের সুইচটা দিয়ে দাও, এক্সজস্টের সুইচটা দিলেই ব্যাস, আর ভিতরে গরম করবে না, খুব সুন্দরভাবে রয়েছে। চলো এখন তো আমরা বাথটাব বাদ নিচ্ছি না, তার জন্য এখানে বেশ রয়ে গেছে থাক। সো গাইস এই ছিল আমাদের রুমের ডেফিনেশন। তো গাইস 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 কেমন লাগলো আপনাদের? তো গাইস এখন উপর দিকে ও বসার জায়গা আছে 4 জনা মিলে। ও ভাই এখানে সুইমিং পুল রয়েছে, অসাধারণ সুইমিং পুলে সুইমিং তুমি ভালো করে ভিডিওটা করো দিয়ে আমার পাঠাবা। ও গাইস 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 একবার হলেও এখানে বুকিং নিয়ে আসুন, বুকিং করুন আপনার বেদিক ভিলেজ আর আসুন এখানে, ঠিক আছে? ওকে গাইস আমরা এনজয় করি। তো গাইস 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 এই ছিল আমাদের বেদিক ভিলেজের রুম অ্যাকোমোডেশন। দেখলেন আমাদের রুমটা কত সুন্দরভাবে চারিদিকে সাজানো গোছানো রয়েছে, আর বাইরের চারদিকটা তো আপনাদের দেখালাম। তো যারা চাইছেন যে একটু নিরিবিলিতে এসে একটু স্টে করব, তো আপনারা অবভিয়াসলি বাঁচতে পারেন এই বেদিক ভিলেজ রিসর্ট অ্যান্ড স্পা। এখানে অনেক কিছু কারিকুলাম করার জায়গা আছে, আপনারা করতে পারেন। বাট এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো যে সমস্ত ওপরের ছাদগুলো বেশিরভাগই রয়েছে খড় দিয়ে ছাওয়া, খুবই সুন্দরভাবে বাঁশের কাঠামো করে ওপর দিয়ে করা রয়েছে। তারই মধ্যে আমাদের রয়েছে রুমের অ্যাকোমোডেশন তো আপনারা দেখলেন কীভাবে তৈরি করা আছে। তো গাইস আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।